বর্তমান সময় দেখবেন যুবক যুবতী আহারে রঙ্গ তামাশার এই দুনিয়া এমন ভাবে কাজে লাগাইছে, দেখবেন যে শীতের দিন লেপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে ঢুকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। বলে কি বলে না বলেন? বর্তমান যুব সমাজকে এটা করে কি করে না বলেন? যুব সমাজের কাজ হওয়া উচিত ছিল সাহাবা আজমাইনদের মতো আমল আখলাকের মাধ্যম দিয়ে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু আমাদের বাবা মা বা আমাদের বর্তমান সমাজকে এটা করতে পেরেছে? এটা করতে পারে নাই। কারণ এদেশে নাস্তিক্যবাদী বেশি চলে, এদেশে বিভিন্ন খারাপ কাজকে প্রমোশন করা হয়। দেখবেন এই যে স্মার্টফোন, এগুলোতে দেখবেন জুয়ার প্রমোশন আসে কি আসে না বলেন? প্রত্যেকটা পরিবারে দেখবেন দু একজন করে মানুষ এই জুয়া খেলতে গিয়ে ধ্বংস হয়ে যায়। কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের এক প্রতিমন্ত্রী বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে খুব দ্রুত জুয়ার বিরুদ্ধে অ্যাকশন নিব। কিন্তু এটা কি পেরেছে? এটা পারে নাই। কারণ এদেশ কখনো ভারতের আগ্রাসন থেকে বের হতে পারবে না, এদেশ কখনো নাস্তিক্যবাদদের থেকে রেহাই পাবে না, এই দেশের মানুষ জীবনে কখনো ইসলামপন্থী হতে পারবে না। আমরা নামে মুসলমান কিন্তু কাজে আমাদের কি মুসলমানিত্ব নাই। কারণ হইল আমাদের ঈমান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নয়, আমাদের ঈমান হযরত আলীর মতো নয়, আমাদের ঈমান হযরতে আবু যর গিফারের মতো নয়। আমাদের ঈমান হলো খুবই দুর্বল, এমন দুর্বল যে আমরা যদি কোনো নারীর পিছনে যাই, নারী যদি একটু সহায়তা করে বা সাই দেয়, দেখবেন কয়েকদিন পরে কি পেটে বাচ্চা হয় কি হয় না? দেখবেন কিছুদিন পর পরে বিভিন্ন জায়গায় কট, বিভিন্ন জায়গায় আগে দেখতাম নারীরা পুরুষের বাসায় গিয়ে অন্বেষণ করত, আর এখন দেখি পুরুষেরা নারীর বাসায় যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি প্রিয় ভাই আমার, এই জামানায় বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়েকে একটু প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে করানো উচিত। যদি বিয়ে না করান তাহলে আপনার মেয়ে এরকম পরকীয়ায় লিপ্ত হবে, আপনার মেয়ে এরকম প্রেমে লিপ্ত হয়ে ধরা খাবে, আপনার সন্তান এরকমটাই করবে। কথা বলেন ঠিক কিনা?